বাড়িতে চিংড়ি আসলেই হয় আমরা মালাইকারি রান্না করব, আর না হলে সেই গতানুগতিক একই রেসিপি। একঘেয়েমি রেসিপি আর কত, চলুন না একটু ভিন্ন কিছু ট্রাই করা যাক। তবে সেটাও কিন্তু একদমই সহজ উপকরণ দিয়ে, খুবই কম সময়। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন রেসিপিটা পুরো দেখে নেবেন। আজকের রেসিপিটা কিন্তু খুবই সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা, তবে এটার স্বাদটা কিন্তু গতানুগতিক হবে না। তাহলে দেরি না করে ঝটপট রেসিপি দেখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের নিতে হবে এই রান্নার জন্য। সামান্য একটুখানি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো। আর আমি একটুখানি সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব, তাই এটার স্বাদটা কিন্তু এখান থেকেই অনেকটাই বদলে যাবে। তো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, আর গ্যাসটা অন করে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা সামান্য গরম হলে আমি এখানে কালিজিরার ফোড়ন দিয়ে দেব। অবশ্যই কালিজিরা দিয়েই ফোড়নটা দিবেন, তাহলে স্বাদটা অনেকটাই ভিন্ন আসে। তো আমি যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম চিংড়িতে, সেই চিংড়িটাকে এখন আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু ভেজে নেব। এই সাইডে আমি সেই চিংড়ির যে পাগুলো ছিল সেগুলো, আর সাথে ওই যে বাটিটায় যে সামান্য ইনগ্রিডিয়েন্টস ছিল তার সাথে একদম পেঁয়াজ কুচি, হলুদ, মরিচের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো সাথে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমার চিংড়ি মাছটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ যেহেতু খুব একটা ওভারকুক করতে হয় না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই আমি সামান্য ভাজার পর সেই মাখানো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটাতে ঢাকনা দিয়ে দেব, আর এখানে বেশ কিছুটা সময় অপেক্ষা করব। আমার রেসিপি কিন্তু একদম তৈরি, দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি হয়ে গেল। আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য ধনিয়া পাতা। এরপর আর কিছুই না, এটাকে আমি তুলে নেব, আর গরম গরম ভাত দিয়ে আমি এই মজাদার সর্ষে চিংড়ি রেসিপিটা ট্রাই করব। এই মজাদার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানাবেন, আর কমেন্টে আপনার পছন্দের মাছের নাম লিখতে ভুলবেন না। আজ তাহলে চলে যাচ্ছি, খুব শীঘ্রই হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।